ভাইরে, আমার চোখে দেখা বাংলাদেশের নাম্বার ওয়ান উপস্থাপিকা হলো এই আপুটি। উনাকে অবশ্য উপস্থাপিকা না বলে উজবুক বলাটা বেশি যুক্তিসঙ্গত। এই উজবুক আপুটি এত সুন্দর করে কথা বলেন, উনার কথা শুনে আপনার মনে হতেই পারে আল্লাহ মনে হয় আপুটিকে ব্রেন বাদে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আজ ব্রেন নাই বলেই আপুটি নিজের ব্যক্তিত্ব বাজারে কেজি দরে বিক্রি করে 4টা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করছে। যার ব্রেন আছে তার ন্যূনতম কখন কাকে কি কথা বলতে হবে সেই জ্ঞানটুকু থাকে, কিন্তু এই উপস্থাপিকা নামক উজবুক প্রাণীটির ন্যূনতম কথা বলার জ্ঞান নাই। আমার তো মাঝে মধ্যে মনে হয় এই উজবুক প্রাণীটি মুখ দিয়ে কথা বলে না। মুখ দিয়ে কথা বলে তো কথা এত দুর্গন্ধযুক্ত হতো না। প্রায় সময় দেখা যায় এই উজবুক আপুটি কিছু টিকটকারদের ধরে এনে এমন সব প্রশ্ন করেন দেখে আপনার মনে হবে যাই বাথরুমে গিয়ে একটু বমি করে আসি। উনার অনুষ্ঠানে কেউ আসলে আপুটি তাদের একটা কমন প্রশ্ন করেন, আপনার মাসিক ইনকাম কত? কেন রে ভাই, আপনি মাসিক ইনকাম জেনে কি করবেন? আপনি কি তাকে হাঙ্গা করবেন নাকি তার কাছে ছোট বোনকে বিয়ে দিবেন যে আপনার তার মাসিক ইনকাম জানতে হবে? এখন যার ইনকাম বেশি তার সাথে আপনি যদি লাল লাপ্পা 3.5 খেলেন সেটা তাহলে অন্য হিসাব। পরে যদি পেমেন্ট নিয়ে সমস্যা করে সেজন্য আগে থেকে ইনকাম জেনে নেওয়া ভালো। শুধু তাই না, এই উজবুক আপুটি যে অতিথি আসুক না কেন তাকে জিজ্ঞেস করে আপনার পরনের পোশাকটার দাম কত, হাতে ঘড়ির দাম কত, আপনার গলার নেকলেস, হাতে চুড়ি এগুলোর দাম কত। এসব দাম জেনে আপনার কি দরকার? অবশ্য চুরি করার ধান্দা থাকলে দাম জিজ্ঞেস করতেই পারেন, সেটা আবার অন্য হিসাব। তবে হুট করে কারো মাসিক ইনকাম জানতে চাওয়া, তার গায়ে দেওয়া জামার দাম জানতে চাওয়া, এটা ছোট লোকি স্বভাব। এর মাঝে কোনো আধুনিকতা নেই। এখন অনেকেই বলতে পারেন এইখানে উপস্থাপিকার কোনো দোষ নাই, এই প্রশ্নগুলো প্রডিউসার ঠিক করে দেয়। প্রোগ্রাম শুরু করার আগে উপস্থাপিকা নিশ্চয়ই প্রশ্নগুলো দেখে। যখন দেখে তখন কি আপুটির ব্রেন আপুটির সাথে থাকে না, নাকি রাস্তা দিয়ে হেঁটে আসার সময় উষ্টা খেয়ে ব্রেন মাথা থেকে খুলে পড়ে যায়, যার জন্য এমন চুল মার্কা জিনিস জিজ্ঞেস করে? অতিথিকে জিজ্ঞেস করে আপনি ব্যাগে কি কি ক্যারি করেন, একটু খুলে দেখান তো, আপনার পার্সে কত টাকা আছে দেখি। মানে ছোট লোকগিরি দেখানোরও একটা সীমা থাকা দরকার। উনি সীমা অতিক্রম করে হুলুলুলু চলে গেছে। ভাগ্য ভালো এই অনুষ্ঠানে আমার বন্ধু কেরামত কখনো যায়নি। যদি যেত তাহলে ব্যাগের চেইন না খুলে প্যান্টের চেইন খুলে দেখাতো। এই উজবুক আপুটির রুচি কতটা বিকৃত তার আরো কিছু উদাহরণ দেই। অনুষ্ঠানে আসা অতিথিদের হাতে শসা, বেগুন, গাজর ধরিয়ে দিয়ে বলে এইগুলো আপনার কাজে লাগবে। আপনার জামাই থাকার পরেও শসা বেগুন আপনার কাজে লাগে বলে অন্য জনেরও যে লাগবে এটা কেমন কথা? অতিথিদের বলে আইফোন কি কক্সবাজারে গিয়ে নিয়ে এসেছো? আরে সবাই তো আপনার মতো কক্সবাজারে গিয়ে আইফোন নিয়ে আসে না। কেউ নিজের বাপের টাকায় কিনে, কেউ বা নিজে ইনকাম করে কিনে। আপনি না হয় কক্সবাজার গিয়ে মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে বদ্ধ রুমে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থেকে দুষ্টু আওয়াজ বের করে একটা আইফোন পান। অন্য সবাই তো আপনার মতো এই কষ্টটা করতে পারে না। এখন কিছু ভালো মানুষ আইমান সাদিক হয়ে গিয়ে আমাকে জ্ঞান দিবে। দেখেন ভাই, আমাকে জ্ঞান দেওয়ার আগে আপুটির কয়েকটা ভিডিও দেখেন। কয়েকটা ভিডিও দেখলে আপনি নিজেই বাড়ির পেছনে গিয়ে বাঁশঝাড় থেকে একটা আইকোয়ালা বাঁশ কেটে আপুটির বাসার দিকে রওনা হবেন আপুটির জায়গা বরাবর দেওয়ার জন্য। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। শুনেছি আপুটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ব্রেন বাদেও ভর্তি হওয়া যায় সেটা তো জানতাম না।